নবান্ন রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর। তৃণমূল আমলেই মহাকরণের পরিবর্তে নবান্ন হয়ে ওঠে রাজ্যের ক্ষমতার ভরকেন্দ্র। তৃণমূল আমলে এই নবান্নের নামকরণ, অভিযোগ নবান্ন নামটি নাকি চুরি করা। অনেকে বলছেন এ যেন চুরির বৃত্ত সম্পূর্ণ। গত 15 বছরের তৃণমূল জামানা, বালি থেকে ভেড়ি, কিছু চুরি বাকি নেই। তৃণমূল জামানায় রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর হয়ে ওঠে নবান্ন। এই নবান্ন নামটিও নাকি চুরি করে নেওয়া। এই নামেই আমার এই বিজনেসটা নবান্ন নামেই দুর্গাপুরে চলছিল। এরপর 2016 সালে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের থেকে একটা অর্ডার আসে। সেই অর্ডারে বলা হয় নবান্ন এবং উত্তরকন্যা এই দুটো কমার্শিয়ালি ইউজ করা যাবে না। বাম আমলে রাজ্য চলত রাইটার্স থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর মহাকরণ থেকে রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর উঠে যায় হাওড়ায়, গঙ্গার পাড়ে। এই ভবনের নাম দেওয়া হয় নবান্ন। অভিযোগ এই নবান্ন নামটি নাকি চুরি করে নেওয়া হয়েছে। এই নামের মালিক অন্য কেউ। পালা বদলের পর মুখ খুললেন তিনি নিজেই। নবান্ন আমার আপনার 7/9/2008 আমরা পেটেন্ট অফিসে থেকে আমরা নবান্নটা ট্রেডমার্কের জন্য আমরা অ্যাপ্লাই করি এবং ওটা 2009 সালে নবান্ন নামটা ট্রেডমার্ক হিসাবে অ্যাপ্রুভ হয়। এরপর এই নামেই আমার এই বিজনেসটা নবান্ন নামেই দুর্গাপুরে চলছিল। এরপর 2016 সালে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের থেকে একটা অর্ডার আসে। সেই অর্ডারে বলা হয় নবান্ন এবং উত্তরকন্যা এই দুটো কমার্শিয়ালি ইউজ করা যাবে না। ব্যবসায়ীর দাবি তাঁর রেস্তোরাঁর নাম ছিল নবান্ন, পেটেন্টও ছিল তার কাছে। তারপরেও তাকে নাম পাল্টাতে এক প্রকার বাধ্য করা হয়। আমরা 2017 সাল থেকে নবান্ন থেকে আমার অর্গানাইজেশন বা আমার রেস্টুরেন্টের নাম পার্বণ করেছি। 15 লাখ টাকা থেকে 20 লক্ষ টাকা ব্রকারিজ ছিল, এগুলো নবান্ন নামে যেগুলো ছিল এইগুলোকে আমরা চেঞ্জ করে দিই। শুধু রয়ে গেছে আমার ওই কাঁসার বাসন যেগুলো, ওগুলোতে আমি আর চেঞ্জ করতে পারি না। এক নজিরবিহীন পরিস্থিতি। রাজ্য প্রশাসনের সদর দপ্তর, সেটার নাম নাকি চুরি করে নেওয়া। এই নবান্ন কাহিনীতে কোলাহল পড়ে গেছে বাংলার রাজনীতিতে। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।